আসসালামু আলাইকুম। ফরট্রান 90 তে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব, ফরট্রানের। সেজন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করে নিলে সবার প্রথমে সেই প্রোগ্রামটি আপলোড করব সেটা আপনি দেখতে পারবেন সবার প্রথমে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা সেই মূল বিষয়ে চলে যাই। আজকের বিষয়টা হলো ফরম্যাট। ফরম্যাটটা কি এবং এর ব্যবহার। তো আমি ফরম্যাট সম্পর্কে প্রাথমিকভাবে আপনাদেরকে কিছু ধারণা দেব, কেননা ফরম্যাটে আমাদের পরবর্তীতে যে প্রোগ্রামটা করব সেই প্রোগ্রাম করতে গেলে আমাদের ফরম্যাট ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে। সেজন্য ফরম্যাট সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক ধারণা দিচ্ছি, আপনারা আশা করি পরবর্তী প্রোগ্রাম করার ক্ষেত্রে বুঝে যাবেন। ফরম্যাট হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ব্যবহৃত হয়। ফরম্যাট ব্যবহার করা ইনপুট ডিভাইসের নির্দিষ্ট লোকেশনে নির্দিষ্ট ধরনের ডাটা নির্দিষ্ট আকারে ছাপানো হয়। একইভাবে আবার আউটপুট ডিভাইসের ক্ষেত্রে নির্দিষ্ট লোকেশন থেকে নির্দিষ্ট আকারে নির্দিষ্ট ডাটা ছাপানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের ডাটার জন্য বিভিন্ন ধরনের আকার ব্যবহার করা হয় ফরম্যাট। আর এটাকে ফিল্ড বলে। ফিল্ড সম্পর্কে একটু পরে আসতেছি। ফরম্যাটে এর একটি ব্যবহার আমরা যদি দেখি, যে ফরম্যাটের সাথে প্রিন্ট কিভাবে ব্যবহৃত হয়। তো প্রিন্টে একটা নির্দিষ্ট ধরনের ডাটা নির্দিষ্ট আকারে ছাপানোর জন্য প্রিন্ট স্টেটমেন্টের সাথে ফরম্যাট ব্যবহার করি। এর গঠনটা আমরা একটু কোড ব্লকে দেখি, তাহলে আরো ইজি হয়ে যাবে। যেটার গঠন দেখবো সেটা হলো প্রিন্ট ফরম্যাট উইথ প্রিন্ট। ফরম্যাটের সাথে কি প্রিন্টের সাথে কিভাবে ফরম্যাট ইউজ করা হয় সেটা সংখ্যাটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি। এখন এটা ব্যবহৃত আমরা গঠনটা দেখব। এটার গঠনটা হলো যেমন প্রিন্ট। আমরা নরমালি যদি ফরম্যাট ছাড়া আমরা প্রিন্ট করি তাহলে আমরা এখানে প্রিন্ট স্টার কমা দিয়ে আমরা শেষ করে দিই, কিন্তু ফরম্যাটের ক্ষেত্রে হবে প্রিন্ট, এরপর হবে আপনার একটি লেভেল নাম্বার, এরপর হবে ভেরিয়েবল স্টেটমেন্ট, আউটপুট ভেরিয়েবল স্টেটমেন্ট। আউটপুট ভেরিয়েবল লিস্ট। এটা হলো ফরম্যাটের গঠন। এখানে আমি যেটা ইউজ করছি যে প্রিন্টটা নরমালি আমরা যে কোনো কিছু প্রোগ্রাম করতে, মানে ফরট্রানে যে কোনো প্রোগ্রাম করতে আমরা প্রিন্ট ব্যবহার করে থাকবো। তো ফরম্যাটের ক্ষেত্রে যখন ফরম্যাট ইউজ করছি তখন প্রিন্ট লেভেল নাম্বার, যেমন আমি 20 দিছি, 20 হবে একটি লেভেল নাম্বার। এই লেভেল নাম্বারটা বসাবো, এরপর আমরা ফরম্যাটটা বসাবো। ফরম্যাট আমাদের লিখতে হবে ফরম্যাট কমা, এরপরে আউটপুট, যেটা আমরা আউটপুট ভেরিয়েবল দিছি। এখানে যে আউটপুট ভেরিয়েবল লিস্ট, মানে আপনি যেই ডিভাইসের মানটা বের করতে চান সেটাই হলো আউটপুট ভেরিয়েবল লিস্ট। সাপোজ আপনি যদি পাই এর মান বের করতে চান তাহলে এখানে পাই লিখবেন, আপনি যদি এক্স এর মান বের করতে চান তাহলে এখানে এক্স লিখবেন। এবং 20 পরে যেটা 20 হচ্ছে একটি লেভেল নাম্বার। ফরম্যাট, এটা হচ্ছে প্রিন্টের সাথে ফরম্যাট ইউজ করা ডিভাইস ক্ষেত্রে। তো ফরম্যাটে যখন আমরা দেখব ফরম্যাটে যখন আমরা এইভাবে ইউজ করবো তখন দেখা যায় আমাদের এই যেটা বসাতে হবে ফরম্যাট, এখানে একটি এই আমরা বসাবো ফাঁকা অংশ, যেমন 2x, প্রথম কয়েকটি ঘর 2x এর কয়েকটি ঘর আমাদের খালি রাখবো, এবং বিভিন্ন ধরনের f8.2 এখানে পয়েন্ট ব্যবহার করা হবে অবশ্যই, কেননা ফরম্যাট ইউজ করবে শুধুমাত্র রিয়েল নাম্বারে, যেটা গত ক্লাসে আমি বলেছিলাম, গত ভিডিওতে আমি দিয়েছিলাম রিয়েল এবং ইন্টিজার, ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ঠিক ফরম্যাটের স্ট্রাকচার গঠনটা এরকমই হবে। এখানে একটু ফিল্ড সম্পর্কে আপনাদেরকে বলে নিই, যে ফিল্ড হলো পূর্ণ সংখ্যার ডাটা লেখার জন্য ফিল্ড ব্যবহার করা হয়। এখানে পূর্ণ সংখ্যা ডাটা ব্যবহার করার জন্য আই ফিল্ড ব্যবহার করা হয় মূলত। আই ফিল্ডের গঠন
আই আই ফিল্ডের গঠনটা আমরা একটু দেখে নিই যে আই ফিল্ডের গঠন আইডব্লিউ জাস্ট এটুকুই। তো এখানে আইডব্লিউটা যেখানে আই দ্বারা পূর্ণ সংখ্যার ডাটা বোঝানো হয় এবং ডব্লিউ দ্বারা একটি কলাম বোঝানো হয়। যে আমি কিভাবে কলামটা পুরোপুরি বোঝাবো, আচ্ছা যাই হোক, এখানে আমি ডব্লিউ দ্বারা একটি কলাম বোঝানো হয়। তো আজকে এইটুকু পর্যন্তই ছিল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রোগ্রাম পাওয়ার জন্য। সবার আগে আপনি দেখতে পাবেন